আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান। আমি আমার অভিজ্ঞতার আলোকে ভিডিও বানাই। আজকের টপিক হচ্ছে সম্পর্কের শুরুটা, যে কোনো সম্পর্কের শুরুটা কীভাবে মূল্যায়ন করবেন। প্রত্যেকটা সম্পর্কের শুরুই একটা নতুন শিশু জন্মগ্রহণ করার মতো। একটা বাংলায় একটা প্রবাদ আছে, কাঁচাই না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। সম্পর্কের শুরুটা ঠিক ওই প্রবাদ বাক্যের সাথে কিছুটা মিলে, অনেকটাই মিলে। যেমন আপনি একটা সম্পর্কের শুরুতে সম্পর্কটা যখন কাঁচা থাকবে, তখন আপনার কি ভালো লাগে, আপনার কি খারাপ লাগে, আপনি কোনটা চান বা আপনি কোনটা চান না, ওইটা আপনার ওই যার সাথে নতুন করে সম্পর্কে জড়ালেন, সেটা হইতে পারে আপনার সন্তান, সেটা হইতে পারে আপনার একটা নতুন আত্মীয়, সেটা হইতে পারে আপনার স্বামী, সেটা হইতে পারে আপনার স্ত্রী। যে সম্পর্কটা নতুন শুরু হচ্ছে, যেমন এটা হইতে পারে আপনার কলেজের একটা ফ্রেন্ড, সেটা হইতে পারে আপনার কলেজের একজন স্যার, বা সেটা হইতে পারে আপনার যে কেউ হইতে পারে। তো ওই ক্ষেত্রে যখন সম্পর্কটা শুরু হবে, তখন আপনি ওইটাকে এই বাচ্চার মতো কনসিডার করবেন। তখন আপনার ফিলিংসগুলা, আপনার স্ট্রং ইমোশনগুলা আপনি খুব স্ট্রংলি এটাকে প্রেজেন্ট করবেন। যেমন আপনি কোনটা পছন্দ করেন, আপনি কোনটা পছন্দ করেন না, বা আপনার সাথে কেমনভাবে চলা উচিত বা কেমনভাবে সে চলবে না, ওইগুলো আপনি তাকে খুব স্ট্রংলি বলবেন যে বাবা, আপনার ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন, তুমি ওইটা করবা না, ওইটা করবা। আমি আসলে তুমি আমাকে সালাম দিবা, হ্যাঁ, এবং তুমি ওই কাজটা করবা না। এই সম্পর্কের শুরুটা যদি আপনি অবহেলায় কাটিয়ে দেন, তখন যখন উভয় সম্পর্কটা যখন ম্যাচিউরড হয়ে যাবে, তখন আপনার এই কথাগুলো আপনার সন্তান, আপনার স্ত্রী বা আপনার যার সাথে সম্পর্কে জড়াচ্ছেন, সে ওইটাকে অন্যভাবে ট্রিট করবে। কিন্তু শুরুতেই যদি আপনার স্ট্রং ফিলিংগুলা, আপনার ভালো লাগা মন্দগুলা, এগুলো আপনি প্রকাশ করে দেন, তাহলে সে ওইভাবেই সম্পর্কটা গড়ে উঠবে, এবং কি যেটা আপনার জন্য খুব হেলদি একটা সম্পর্ক হবে। এবং আপনার অপর পাশে, যেমন আপনার বন্ধু, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার বোন, হ্যাঁ, যে নতুন যেটা সম্পর্কে জড়ালেন, তার স্ট্রং ইমোশনগুলো, তার ফিলিংসগুলো, ওইগুলো আপনি জেনে নেবেন। সে কোনটা পছন্দ করে, কীভাবে তাকে ট্রিট করবেন, এগুলো আপনি জেনে নেবেন। এতে হবে কি, উভয়ই আপনি একটা স্ট্রং হেলদি একটা সম্পর্কে এগিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।